সম্মিলিত ইসলামী ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংক আরও এক ধাপ এগিয়ে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা দেখিয়ে নিচ্ছি শেয়ারনিউজ24.com পত্রিকার একটি প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছে, আর্থিক সংকট মোকাবেলায় একীভূত হওয়া শরীরভিত্তিক ৫ ব্যাংকের নিয়ন্ত্রণ হস্তান্তর প্রক্রিয়ায় আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার তৃতীয় ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনা এবং নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বিষয়ে রোববার ব্যাংকটিকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। আজ সোমবার 10 আগস্ট বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা এবং নিয়ন্ত্রণ নতুন পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর আগে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসকও প্রত্যাহার করা হচ্ছে। এর মধ্য দিয়ে একীভূত 5টি ব্যাংকে 3টি আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে চলে যাবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বাকি 2টি ব্যাংক থেকে খুব দ্রুত পর্যায়ক্রমে প্রশাসন প্রত্যাহার করে নিয়ন্ত্রণ নতুন ব্যবস্থাপনার কাছে হস্তান্তর করা হবে। বিগত সরকারের সময় এক্সিম ব্যাংক ছিল নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ বাকি ব্যাংকগুলো বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। ব্যাংকগুলো চরম আর্থিক সংকট এবং আমানতকারীদের আস্থার সংকটের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা। এই মূলধনের মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা আর বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের জমার অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হচ্ছে। তবে 5 ব্যাংক একীভূত হলেও পুরোপুরি প্রযুক্তিগত সমন্বয় সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যাংকগুলোর তথ্য প্রযুক্তি ব্যবস্থা একীভূত না হওয়া পর্যন্ত পুরনো নামেই আন্তর্জাতিক বাণিজ্য এবং নস্ট্র হিসাবের লেনদেন পরিচালিত হবে। প্রযুক্তিগত একীভূতকরণের কাজ শেষ হলে 5 ব্যাংকের পৃথক পরিস্থিতি আর থাকবে না। তখন সবগুলো ব্যাংক একক পরিচয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে একীভূত 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য এটা একটা দারুণ সুখবর। কেননা এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে কার্যক্রম এটি দ্রুততার সহিত এগিয়ে যাচ্ছে এবং সরকার পূর্ণ নিয়ন্ত্রণ নিচ্ছে এই ব্যাংকগুলো, অর্থাৎ এই ব্যাংকগুলো সরকারি আওতায় আসছে এবং গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা বুঝে পাচ্ছেন সহজেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।